যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যেই বাংলার মানুষের মুখে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে এটাকে একটা পরিকল্পিত নাকি এর ভেতরে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী ভাইজান রয়েছে, তিনি কি বলছেন শোনাবো। ভাইজান, কাশ্মীরের ঘটনা নিয়ে কি বলবেন? দেখুন, যে ঘটনা ঘটিয়েছে অত্যন্ত লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। এই ঘটনাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। যাদের পরিবারের মানুষ মারা গেছেন সমবেদনা, এবং যারা অসুস্থ তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। বিষয়তে কি বলবেন? কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যেই বাংলার মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে যে এটা কি একটা পরিকল্পিত ভাবে করানো হয়েছে নাকি এর ভিতরে অন্য কোনো ষড়যন্ত্র? গভীর ষড়যন্ত্র এবং পরিকল্পনা যে আছে সেটা আমরা বুঝতে পারছি। 2019 সালে এই ভারতবর্ষের আপনার আমার ঘরের 40 জন জওয়ানকে প্রাণ দিতে হয়েছে, এবং বিজেপি সরকার এই 40 জন মৃতদেহের ওপর বিজেপি 19 সালে ক্ষমতায় এসেছিল। এখনো পর্যন্ত এই বিজেপি তাদেরকে কোনো দোষী সাব্যস্ত করতে পারলো না, এখনো তাদের সাজা ঘোষণা হলো না। ওয়াকফ বিলের পরেই যখন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন কাশ্মীর সফরে গেলেন, তার এক সপ্তাহের মধ্যে এই ঘটনা, এই ওয়াকফের দৃষ্টি ঘোরানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে। আমরা মনে করি এটা এক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্যই আলাদা করে তদন্ত কমিশন গঠন করা হোক। শুধু তদন্ত কমিশন কি বলবো, তদন্ত কমিশন তো বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, সেন্ট্রাল কমিশন গুলো। আমরা বলতে চাইছি ভারতবর্ষের মানুষকে দায়িত্ব নিতে হবে, এই সরকারকে ভোটাধিকারের মধ্য দিয়ে ভারতবর্ষ ছাড়া করতে হবে। একাধিক মানুষ মরছে বাংলাতে, আর শুভেন্দু অধিকারী এমন এমন কথা বলছে সংবিধানের বাইরে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে। শুভেন্দু অধিকারী কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দীর্ঘদিনের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আজকে বড় হিন্দু সেজেছেন, বিজেপির কথা বলে ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করতে চাইছেন, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে আঘাত করতে চাইছেন। আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে, কারণ ওনার স্বপ্ন সফল হবে না। এই বাংলার মানুষ 2026-এ এই বাংলার পদ্মফুলের চাষ করবে না। এই মুহূর্তে কলকাতা রাজপথ কেঁপে উঠেছে। আপনারা জানেন যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে রীতিমধ্যেই বাংলার মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে যে এটা কি একটা পরিকল্পিত ভাবে ঘটনা হয়েছে নাকি এর ভিতরে অন্য কোনো কথা রয়েছে। আমরা শুনবো এই মুহূর্তে আইএসএফ নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজি রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করবো। একেবারে গলায় বোট ঝুলিয়ে আন্দোলন করছেন কি? দেখেন, আপনারা জানেন যে কাশ্মীরের যে নির্মমভাবে আমার ভারতীয় ভাই বোনেদেরকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। ভারতবর্ষের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, অপদার্থ জুমলাবাজ সরকার, যারা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই সরকার অনেক লম্বা লম্বা চওড়া কথা বলে, কিন্তু কাজের সময় আমরা দেখতে পাচ্ছি যেখানে নিরাপত্তার এত আঁটো বেষ্টনী থাকে, 40 ফুট অন্তর নিরাপত্তা বাহিনী থাকে, সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে এমন একটা বর্বরচিত হামলা হয় কিভাবে? আজকে তার জবাব চাইতে আমরা এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে আজকে শিয়ালদা থেকে পাকসারগা 7 পয়েন্ট পর্যন্ত পদমিছিলের ডাক দিচ্ছি। সাধারণ মানুষকে আমরা জানাতে চাই, যে সরকার, কেন্দ্র সরকার এত নিরাপত্তার কথা বলে, কিন্তু সেখানে নিরীহ মানুষরা যখন হত্যা করছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? নিরাপত্তা রক্ষী কোথায় ছিল? নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে? সেটা জানতে আজকে আমরা এই রাস্তায় নেই। ইতিমধ্যে বাংলার মানুষ তো প্রশ্ন শুরু করে দিয়েছে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, এবং বিজেপি সরকারের একটা একটা কুকৌশল রয়েছে। দেখেন, অনেক সাধারণ মানুষের মতো অনেক প্রশ্ন থাকছে যে নিরাপত্তা ব্যবস্থা এত আঁটোসাঁটোর কথা যেখানে বলছে, এমন একটা ঘটনা সেখানে ঘটছে। ভারতবর্ষের যে গোয়েন্দা বিভাগ, সে গোয়েন্দা বিভাগ, তাদের কাছে কি কোনো খবর ছিল না? তারা কি জানে না এত এক ঘটনা সেখানে ঘটবে? কিন্তু বারবার তারা দাবি করছে 370 ধারা তুলে দেওয়ার পর কাশ্মীর শান্ত, কাশ্মীরে কোনো রকম সেখানে জঙ্গি নেই, জঙ্গি কার্যকলাপ করার মতো স্কোপ নেই।
তারপরে এ ঘটনা ঘটলো কেন? তাহলে কি পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। বাংলার মানুষ থেকে ভারতবর্ষের নাগরিকরা এই প্রশ্ন তুলছে। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি, কেন্দ্র সরকার অবিলম্বে কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জনসমক্ষে আনুক। আমরা এই দাবি আজকে এখান থেকে জানাচ্ছি। বলছে যে মারা হচ্ছে হিন্দু দেখে দেখে, এমনটাই কিন্তু মন্তব্য করছে শুভেন্দু অধিকারী। দেখে একটা জিনিস হচ্ছে, শুভেন্দু অধিকারী তো সব জায়গায় হিন্দু মুসলিম খোঁজে, কারণ তার যে ব্যবসা সেই ব্যবসা ভাঁটা পড়েছে, তাই তিনি সেই ব্যবসাকে জাগিয়ে রাখতে, রাজনীতির ব্যবসাকে জাগিয়ে রাখতে তিনি হিন্দু মুসলিম করেই চলেছে। আমরা বেশ কিছুদিন আগে দেখছি মুর্শিদাবাদ থেকে শুরু করে বাংলার বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটছে, সেখানে নিরপেক্ষ তদন্তের দাবি না করে তিনি একটা সম্প্রদায়কে বারবার আক্রমণ করছে। আমরা শুভেন্দু এই মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে তার এই যে ব্যবহার, এর জন্য বাংলায় যে কোনো সময় অশান্তি ঘটতে পারে। এজন্য মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এই পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছে।